দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। রবিবার সারাদিন ছিল সংসদীয় আসন 189, 190, ঢাকা 16 ও ঢাকা 17-তে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি ঢাকা 16, এটি সংসদীয় আসন 189। আমার সাথে যুক্ত আছেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল বাতিন। আমরা বিশেষ করে আমি পল্লবী রূপনগর এলাকার গত জুলাই মাস থেকে গণসংযোগ করছি। আমরা প্রত্যেকটি মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, তাদের সমস্যাগুলো শুনতেছি, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে মত বিনিময় হচ্ছে, তাদের সুখে দুঃখে আমরা পাশে থাকার চেষ্টা করছি। এবারের নির্বাচন 12 তারিখে সারাদিন ইসলাম, দেশ, মানবতার পক্ষে মানুষ রায় দেবে। ন্যায় ইনসাফের প্রতীক হাত পাখায় মানুষ অভূতপূর্ব সাড়া দেবে, এটা আমাদের বিশ্বাস। আদর্শিক যে রাজনৈতিক দল সেই হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময়ই ন্যায় ইনসাফের পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল। বাংলার মানুষ যে জিনিসের প্রত্যাশা করে, ন্যায় ইনসাফ এর একটা শাসন দেখতে চায়, সেই হিসেবে আমরাও শক্ত অবস্থানে আছি। যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের দল, এদেশের সাধারণ মানুষের দল, এবং আমাদের যে কর্ম পরিকল্পনাগুলো রয়েছে সেই সকল কর্ম পরিকল্পনা কিন্তু আমি আমার এলাকার যে কর্ম পরিকল্পনাগুলো আমি এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে কথা বলেই কিন্তু এই কর্ম পরিকল্পনাগুলো করেছি। ইনশাল্লাহ বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি। ইসলামী আন্দোলনের এবং ইসলামের কিছু মূলনীতি আছে, মূলধারা আছে। ইসলাম প্রত্যেকটা মানুষের যে চারটি যে তাদের মূল অধিকার, এই 5টি মূল অধিকার, এই মূল অধিকার নিয়েই কাজ করে। ইসলাম আসলে সর্বক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হবে। যারা চাঁদাবাজ অটোমেটিক চাঁদা বন্ধ করে দিবে, আমরা ইসলামের দিকে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসব। এই সমাজটা এখন পুরোপুরি কলুষিত, দূষিত, অসুস্থ। আমি মনে করি আমার মতো একজন চিকিৎসক এই সমাজের চিকিৎসার দায়িত্ব যদি নেয়, তাহলে ইনশাল্লাহ আমি যেমন রোগীকে সুস্থ করতে পেরেছি, একটা টেকনোলজি দেশে দাঁড় করাতে পেরেছি, এই সমাজটাকেও পরিবর্তনের একটা মডেল হিসেবে মানুষের কাছে তুলে ধরতে পারবে ইনশাআল্লাহ। একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে তাদের নেতা হিসেবে গ্রহণ করেছিলেন, তার অবর্তমানে বেগম খালেদা জিয়াকে তাদের নেতা হিসেবে গ্রহণ করেছিলেন, এবং আজকে প্রকাশ্যে জনগণ যেখানেই যাচ্ছে প্রতীয়মান যে আজকে বেগম খালেদা জিয়ার অ্যাবসেন্সে তারেক রহমানকে বাংলাদেশের নেতা হিসেবে সর্বদল সব মানুষ গ্রহণ করেছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তীতে আগামীকাল ঢাকা 18 এবং 19 এই দুটি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলার চেষ্টা করবো। ততক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন।